হৃদাকাশে সদা বন্তম সন্তম আনন্দরূপিণম জ্ঞানতনমহং বন্দে সদ্গুরুম শ্রীলষ্টতরশত শ্রীমহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ জি নমঃ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় গুরু সর্বানন্দ বিধায়িনে বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরূন বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং হরিজন সহিতং শ্রীরাধা কৃষ্ণ পদানা সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরির নিত্যং তুলসীং নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় ইষ্টদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশ্বর গোস্বামী পাদ করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই মোরে নাচারি হৃদয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধা বল্লভ প্রীতি প্রেমানন্দে সর্বসাধু বৈষ্ণব ভক্ত গোসাই প্রীতি প্রেমানন্দে। শ্রী হরি কথা কীর্তনময় মারম্ভ শোভায় ভবতু। জয় জয় নিতাই গৌর শ্রী রাধেশ্যাম। এক জনমে নাহি হয় কৃষ্ণেরও ভজন, এক জনমে নাহি হয় কৃষ্ণ দর্শন। এক জীবনে কিছুই হয় না, বহু জন্মে তপস্যার প্রয়োজন আছে। আজকে আমাদের হরিকথা অমৃতের দর্শন
গতকালকে আমরা ভক্ত ভক্তি ভগবত অর্থাৎ ভগবান এই তত্ত্ব দিগদর্শন করতে কিঞ্চিত চেষ্টা করেছিলাম। আজকেও সেই ধারাবাহিকতায় আমাদের অগ্রসর হবার বাসনা আমরা রেখেছি। যদি ইচ্ছাময় শ্রীহরির করুণা হয় আপনাদের মাধ্যম দিয়ে, তাই আপনাদের কৃপা আশীর্বাদে আজকে শুরু করতে যাচ্ছি আমরা। ভক্ত তার নিজের বলে ভগবানকে পায়, তবু শাস্ত্র বলছে ভক্ত কখনো তার বল বা তার শক্তির কথা কখনো চিন্তন করে না। অভিমান পর্যায়ে যদি না জাগে হৃদয়ে, কোনো কালে মান লাভ করা যায় না। 10 বৎসর পড়াশোনা করবার পরেই ভালো একটা পর্যায়ে জীবনে দাঁড়ানো যায়, যা এসএসসি সার্টিফিকেট আমরা লাভ করে থাকি। বলো শ্রীমদ ভাগবত সে ভক্ত ভক্তি এবং ভগবত তত্ত্বের ভিত্তিতে আমাদের গতকালকে আমরা 5 ভগবানকে দর্শন করেছিলাম। আজকে আমাদের ষষ্ঠ ভগবান, যেই ভগবান কেবল শরণ্য নন, কেবল প্রণম্য নন, তিনি শরণ্য প্রণম্য, তিনি সেব্য মূরতি, যার সেবা করাই জীবের একমাত্র জীবাতু। জীবের পরম ধর্মই হচ্ছে ভগবত সেবা করা। এখন সেবা মহিমা বা আজকে আমাদের ষষ্ঠ ভগবান কৃষ্ণকে দেখতে গেলে গীতাতেও প্রবেশ চাই, ভাগবতেও প্রবেশ চাই, চৈতন্য চরিতামৃতেও প্রবেশ প্রয়োজন। কারণ যিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, রাধে রাধে, যিনি নিজেকে লুকায়ে রেখেছেন, যিনি নিজেই শিক্ষা দিলেন যে আমার নাম নয় আমার প্রভুর নাম কর। কেন? নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। নিজে আচরণ না করলে অন্যকে সেই বিষয়ে উপদেশ দেওয়া চলে না বা উচিত নয়। কিন্তু আমরা নিজে করি না, অন্যকে উপদেশ দিতে খুব পটু। আমার বাবা বলে থাকেন কখনো কোনো প্রসঙ্গে, কথায় পটু কাজে কম, নিজে হয় নিজের জম। কথায় পটু কাজে কম, নিজে হয় নিজের জম। জমকে সবাই ভয় পায় না নাকি ভালোবাসি? জমকে সবাই ভয় পায়, কিন্তু আসলে কিন্তু জম ভয় পাওয়ার বস্তু নয়। যম হচ্ছেন বিচারপতি, ধর্মরাজ, যিনি সবকিছু বিচার করেন, নির্ণয় করছে। যদি ভালো করি তো ভালো দেবে, যদি মন্দ করি তো মন্দ দেবে। যমের সঙ্গে যদি আগে সং বসানো হয় তবে কি হয়? একাদশী করবার আগের দিন অনেকে সংযম করেন না, বিভিন্ন ব্রত আদির আগের দিন সংযম করেন। তো কিভাবে করেন? নিরামিষ খেয়ে। আর কিছু? কোনো অসুবিধার কিছু নাই, কোনো ভয়ের কিছু নাই। কালকেও বলেছি, আজকেও বলছি, এটা ক্লাসরুম নয় তো আমাদের।
নম্বর দেওয়া হবে, পাস করবে কেউ ফেল করবে, এরকম কিচ্ছু নাই। এটা জিজ্ঞাসা পর্বের পর্যায়ে ওখানে। তাই যম, যাকে স্বাভাবিকভাবে দণ্ডদাতা খুব ভয়ানক বস্তু বিষয় হিসাবেই জানি এবং মানি বা হৃদয়ে উপলব্ধি করতে আমরা চেষ্টা করি। এখন সেই যমের পূর্বে যদি সং বসায়ে দেওয়া হয় তবে হয়ে যাবে সংযম। চিত্ত সংযম, আত্মসংযম, আহার সংযম, বিহার সংযম না হলে বিশেষ কিছু পাওয়া যায় না। অন্ন দোষ, স্পর্শ দোষ, সঙ্গ দোষ, ভূমি দোষ, 4 দোষে ভজন নষ্ট হয়, কিন্তু সবার জন্য নয়। সবার জন্য নয়, কারণ যিনি সাধন করে তার কিছু নষ্ট হয় না, যিনি ভজন করে তার নষ্ট হয়। এখন যে কৃষ্ণের সেবা দর্শনে আমরা যাব বা ষষ্ঠ ভগবানকে, সে কৃষ্ণ ভগবানকে দেখতে গেলে সাধন, ভজন, সংযম আর সঙ্গ, এই 4 যদি হৃদয়ঙ্গম হয় বা উপলব্ধি হয় তবে আমাদের কৃষ্ণ দর্শন সার্থক। যাকে দেখি নাই তার কথা মনে করা যায় না, তাই না? যাকে আমি দেখি নাই তার কথা ভাবা যায় না, আবার তার কথা না ভাবলে তাকে দেখাও যায় না। তাহলে আমি উভয় সংকটে পড়ে গেলাম। প্রথম আলোচনাটা একটু খটকা হবে, তারপরে হয়তো আমরা একটু সরল ভাবে যেতে পারবো। সূত্র তো এটা, মূল আলোচনায় কাজে লাগবে। যাকে দেখি নাই তার কথা ভাবনা করা যায় না, যাকে দেখতে হবে তাকে না ভাবলে আবার দেখাও যায় না। তাহলে আমি উভয় সংকটের মধ্যে আছি, না দেখলে পাবো না, আবার না ভাবলে তাকে দেখতেও পাবো না। তাহলে কি করলে কি হবে? দেখতে গেলে কিছু করতে হবে, ভাবতে গেলেও তাকে দেখতে হবে। দেখা আর ভাবার দুটোর সমন্বয় হচ্ছে স্মরণ। দেখা এবং ভাবনার দুয়ের সমন্বয় বা সংযোগের মাধ্যম হচ্ছে স্মরণ করা। কিভাবে স্মরণ করব? হয় নাম, না হয় গুণ, না হয় রূপ, না হয় লীলা। তাই তো আছে, নাম, রূপ, গুণ, লীলা, এই 4-এর মধ্যে কোনো না কোনো স্মরণ আমাকে নিতে হবে। যদি 4-এর মধ্যে আমি না পৌঁছাই তাহলে আমার ভগবত দর্শন সম্ভব নয়। দেখি শাস্ত্র আমাদের কি দিলেন। মুকুন্দমালা স্তোত্রমের 7ম শ্লোক, চিন্তয়ামি হরিমেব সততম, বলছে নিরন্তর শ্রীহরির চিন্তা করো। কিভাবে শ্রীহরির চিন্তা করব? শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ, যস্যাহু মনো গৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম সনয়্যহ। যখন আমি কাউকে বিশেষ কৃপা করতে বাসনা করি, প্রথমেই আমি তার মনকে হরণ করি। তদ্ধন মানে তাহার ধন, তাহার মানে আমরা যারা ভক্তরা এখানে বসেছেন, ভক্তের মনি ভগবান হরণ করে, যার তার মন প্রভু হরণ করেন। তাহলে ভগবত কৃপা তো আমাকে ভরিয়ে দেবার কথা, ভগবত কৃপা কেন আমার কাছ থেকে হরণ করে নিয়ে যায়? ভগবানকে ডাকি কেন? কিছু প্রাপ্তির জন্য না। তাহলে ভাগবত কেন বললেন যে ভগবান হরণ করে নিয়ে যায়? ভগবান কারো কোনো কিছুই হরণ করেন না, হরণ করেন কেবল কাঁচা আমিটুকু, মানে আমার মন। বলছে মনের মৃত্যু ঘটলেই মন্ত্র জাগ্রত হয়, আর মন্ত্র যদি জাগ্রত হয় সেখানে মন্ত্র দেবতা প্রতিষ্ঠিত হবেই, তিনি প্রকাশ পাবে। নাকি পাবে না? মন্ত্র দেবতা সেখানে নিশ্চিত প্রকাশ পাবে। তাহলে মন্ত্র দেবতাকে প্রকাশ করতে গেলে আমার মন্ত্র জাগ্রত করা চাই, আর মন্ত্র জাগ্রত করতে গেলে
মনকে আগে আমার আয়ত্তে আনতে হবে। মনকে আয়ত্তে আনতে গেলেই সংযমের প্রয়োজন। রাধে রাধে। কেউ কষ্ট পাবেন না, আমার কথা নয়, শাস্ত্রের কথা। সংযমে একবার আহার হয়, কিন্তু আমরা 3 বারও আহার করি। সংযম করলে অনেক কিছু এই আহার বিহার নিষিদ্ধ আছে। এটা সংযম করা নয়, কেবল নিয়মের মধ্যে যাওয়া, তবু ভগবান খুশি হবে, অসুবিধার কিছু নাই। পূর্ণাঙ্গ সংযম করতে গেলে একছড়া মানে অভিসন্ন খেতে হবে। সবকিছু থেকে দূরে নিজেকে একেবারে যেন চিত্ত স্থির থাকে, আগে সেটা দেখতে হবে। কারণ চিত্ত স্থির না হলে সংযম করার কোনো মূল্য নাই। তাহলে প্রশ্ন হতে পারে, আমরা যা করছি তাকে সংযম নয়? শুধু নিরামিষ খেলে সংযম হয় না। সংযম হলে লঙ্কা চলবে না, লঙ্কা তেজ বাড়ায়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। সংযম করলে রাত্রেবেলা রুটি খাওয়া যাবে না। দিনে অন্ন খেলাম, রাত্রে রুটি পেলাম, সংযমে রুটি পেতে নাই। রুটি হচ্ছে পুরা খাবার। যদি রাত্রে পুরা খাবার নেওয়া হয় তাহলে সংযম নষ্ট হয়। তাহলে আমি কি করে বলবো সংযম করছি? যেটা করছি আমরা সেটা হচ্ছে নিয়ম। কেবল কালকে ব্রত করব তাই আজকে একটু নিরামিষ খেলাম, তবু ভালো, কোনো অসুবিধার কিছু নাই। রাধেশ্যাম। সংযম মানে শুধু আহার নয়, সংযম মানে চিত্তের বৃত্তিটাকে নিবৃত্ত করা। কারণ চিত্তকে নিজের করায়ত্ত করে রাখাটাই সবচেয়ে বড় সংযম। জিহ্বার লালসে যেবা ইতি উতিধায় শিষ্ণুধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কালকে আমরা যেই পদ কীর্তন করেছি, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এর দ্বিতীয় অন্তরার মধ্যেই তো বলছে, ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ এ আমারে বসেছি সঙ্গে রয়াসে। ছয় শত সঙ্গ দেহ এ আমারে বসেছি সঙ্গে রয়াসে, বসেছি সঙ্গে রয়াসে, বসেছি সঙ্গে রয়াসে। ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে। ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ এ আমারে বসেছি সঙ্গে রয়াসে। বসেছি সঙ্গে রয়াসে। বলি সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে। সঙ্গ গুণে রঙ্গ হবে, সঙ্গ ছাড়া করো না হে। বলি সঙ্গ ছাড়া করো না হে।
বৈষ্ণব তোমার সঙ্গ ছাড়া করো না হে প্রতিটি পাবন, বৈষ্ণব তোমার সঙ্গ ছাড়া করো না হে। বসেছি সঙ্গের আসে, ছয় বেগ, ক্রোধ বেগ, মনোবেগ, বাক্যবেগ, উদর, উপস্থ এবং জিহ্বা। ছয় বেগ তুমি, ছয় দোষ সুধি, ছয় গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ এ আমারে বসেছি সঙ্গেরও আসে। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিয়ার গুরু একসঙ্গে, ভাগবত গীতা একসঙ্গে। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই ছয় শত সঙ্গ আমারে দান কর। যদি সংযম হয় তবে সৎসঙ্গ লাভ হবে, কষ্ট পাবেন না। শুধু পাঁচজন মিলে হরিকথায় বসলে বা ধর্ম আলোচনায় বসলেই যে সর্বদা সাধুসঙ্গ হয় এমন কোনো কথা নয়। সাধুসঙ্গ সেইটা যেখানে কোনো রূপ নিন্দা পরচর্চা নাই, তা হচ্ছে সাধু সঙ্গ। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় রসপর সঙ্গ, বা সদা হয় কৃষ্ণপর সঙ্গ। কৃষ্ণ মানেই রস, রস মানেই কৃষ্ণ কথা। সে কারণেই ভাগবতম পুরোটাই রসের সমাহার। ভক্ততেও রস, ভক্তিত রস স্বয়ং, আর ভগবান সচ্চিদ আনন্দময়, তিনি সাক্ষাৎ রসরাজ রসিক শেখর। তাই সেই রসরাজ রসিক শেখরকে যে তোমরা পেতে যাচ্ছি ষষ্ঠ ভগবান রূপে, যিনি জীবনের সর্বোচ্চ মানদাতা, যার ভগবত্তার সমস্ত সার আছে কোথায়? মাধুর্যের মধ্যে। কি করলে পাবো? চিন্তায় আমি হরিমেব সততম, মানে এই সংকট দূর করার জন্য। না ভাবলে তাকে পাবো না, আবার তাকে পেতে গেলে অবশ্যই ভাবতে হবে, তাই চিন্তন করতে হবে। চিন্তন তো এমনি এমনি করতে পারবো না। যদি যিনি চিন্তা করে তার কাছে গেলে আমি চিন্তা শিখতে পাবো। এখন চিন্তা কিভাবে করে? নিরিবিলি বসে ভাবলেই মনে হয় চিন্তা হয়, তাই না? নিরিবিলি বসে ভাবলেই কি কেবল চিন্তা হয়? যার মন অনুক্ষণ সে বিষয় বস্তু বা ব্যক্তির কথা ভাবে, এটার নাম চিন্তন। মন্দহাস্য মুদিতানম ভুজম, অর্থাৎ মৃদুমন্দ হাস্যে উদ্ভাসিত সেই রূপটা দেখার চেষ্টা করতে হবে। বলছে ভগবানকে দর্শন করতে গেলে কি করতে হয়? আখে আখে আখ মিলায়ে লক মে হাসি দিল মে খুশি। শুভদৃষ্টি বুঝেন তো সবাই? রাধে রাধে সবাই বুঝি, সবটাই ভক্তি জগতের কথা। চারটা চোখের মিলন হলেই তো শুভদৃষ্টি বলে। ভক্ত ভগবানেও চারটা নয়নের মিলন হতে হবে। ভগবানের কাছে গিয়ে যদি মুখ নুয়ে নুয়ে কথা বলা হয়, ভগবান কিন্তু কোনোদিন আপনার কথা শুনবে না। ভগবানের সামনে বসে যদি মাথা নুয়ে নুয়ে কথা বলুন, ভগবান কোনোদিন আপনার কথা শুনবে না। ভগবান তখনই আপনার কথা শুনবে যখন চোখে চোখ রেখে কথা বলা হবে। আখে আখে আখ মিলাও, মানে নয়নে নয়ন দাও। লকমে হাসি, ভগবানের ঠোঁটের কোন একটা মৃদু হাসি লেগেই আছে। নাকি হাসি ছাড়া ভগবান আছে? হাসি ছাড়া কৃষ্ণ ভগবান নাই। লকমে হাসি বলছে, মানে ঠোঁটের কোণে যে মৃদুমন্দ হাস্য, বা আরো সহজ ভাষায় স্মিত হাস্য বদন। আখে আখে আখ মিলে লকমে হাসি দিল মে খুশি, তখন হৃদয় এত আনন্দে ভরপুর হয়ে যায় যে আনন্দের কথা আর বলে বোঝানো যায়। বুবা তো কথা বলার স্বাদ জানে না, বালক রমণ সুখ জানে না, যে ভগবত সান্নিধ্যে না পৌঁছেছেন
তিনি সেই রসের কথা বলতেও পারবে না। এ হচ্ছে সংযমের মূল কেন্দ্রস্থল। কারণ মন যখন অন্যদিকে ধাবিত হবে না, চোখের দৃষ্টি যখন অন্যদিকে যাবে না, তখন কেবল তার দিকেই যাবে। দামবন্ধন লীলায় কৃষ্ণ গোপালকে যখন মা খুঁজে পাচ্ছেন না, সেই দধি মন্থনের ভাণ্ডটা ভেঙে দিয়ে চলে এলেন। এত এত প্রপুষ্ট, কোনটার মধ্যে গিয়ে খুঁজবেন গোপালকে? হঠাৎ নিচের দিকে তাকাইয়ে দেখলেন ছোট ছোট চরণের চিহ্ন দেখা যায়। গোস্বামীপাদ বলছেন, তাকে পেতে গেলে হাহুতাশ করে পাওয়া যাবে না, গম্ভীর হতে হবে। তার কাছে পৌঁছানোর চিহ্ন তিনি করে দেন। কারণ ভক্ত কোন পথে যাবে, কারণ তিনি গোলকেও আছে, ভুলকেও আছে, পাতালেও আছে, তিনি সর্বত্র বিরাজিত। এমন কোনো স্থান নাই যেখানে শ্রীহরি নাই। এর প্রমাণ প্রহ্লাদ মহারাজ, পিতা, এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আমার শ্রীহরি বিরাজমান। এই হেন গাঢ় প্রণয় থাকলেই তখন প্রেম প্রকাশ পাবে। সেই প্রেম যখন হবে তখন তার প্রতি মমতা বেশি উৎপন্ন হয়। এই কথাগুলো আমার নয়, রূপ গোস্বামীপাদকে শ্রীমন মহাপ্রভু নিজে বলেছেন। কৃষ্ণের অতিশয় গাঢ় মমতা যখন জাগে তাকে বলে প্রেম। সে প্রেমই পর্যায়ক্রমে প্রেম ভক্তিতে পরিণত হয়। দড়ি পাকানো দড়ি আমরা দেখি না, পাকানো দড়ি তো আর একটা ভাবে হয় না, হয় দুইটা পাটের রশির সমাহার থাকে। তো একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে প্রেম। দুটি পাকালে কি হয়? একসঙ্গে প্রেম ভক্তির ডুরি হয়। যেই প্রেম ভক্তি ডোরে ভগবান বাধা পড়ে। ভক্তির ডোরে মাধব তোমারে বাঁধিব তোমার চরণ দুখানি। তাই সংযম চাই। আর সংযমের মূল কথা চিত্তকে আয়ত্তে রাখা। চিত্তকে আয়ত্তে রাখতে গেলে তার কথা চিন্তন করতে হবে। তিনি হচ্ছে সাক্ষাৎ চিন্তামণি। রাধে রাধে। লক্ষ্য করুন, সূত্র আলোচনার পর্ব শেষ, মূল আলোচনায় প্রবেশ করছি আমরা। তাকে চিন্তন করলে আমি চিন্তামণি পাবো, যাকে সহজ ভাষায় স্পর্শমণি বলা হচ্ছে, যার পরশে লোহা সোনায় পরিণত হয়। যেই শ্রীহরির কৃপা হলে আমার মানব জন্ম দুর্লভ জন্মে পরিণত হবে, আর সেই দুর্লভ জন্মটা সার্থক হবে। কারণ সর্বকর্ম করা বা আমাদের মানুষ হিসেবে যে ধর্ম, তা কেবলমাত্র ধর্ম হিসেবেই উল্লেখিত। আর সেই কৃষ্ণের সেবা করা হচ্ছে পরম ধর্ম। তাই সেই পরম তত্ত্বে পৌঁছাতে গেলে আমার চরম পরীক্ষার প্রয়োজন। আর চরম পরীক্ষা হচ্ছে মনকে একেবারে কন্ট্রোল করা। রাধে রাধে। ডিআইপি নীতিতে একটা কথা বলছে, সদ্গুরুর অমৃতময় উপদেশ গ্রন্থে। ডিআইপি নীতি দিতে বলছে ডিপেন্ড অন কৃষ্ণ, তার উপর সম্পূর্ণভাবে আমাকে নির্ভরশীল হতে হবে। আইতে কি বলল বুঝাইছেন, ইনস্ট্রুমেন্ট অফ হিজ উইল ইউ ডু। নিজেকে তার ইচ্ছা অনুযায়ী যন্ত্ররূপে পরিচালনা করতে হবে। যদি তা না করি তবে কি হবে? রাধে রাধে। ধীরে ধীরে মৃত্যু হবে, পয়জন স্লো। তাই ডিআইপি নীতি হচ্ছে কৃষ্ণকে পাওয়ার উপায়। এটা জাগতিক তত্ত্ব। আর পারমার্থিক তত্ত্ব হচ্ছে তা। আঁখে আঁখে আঁখ মিলায়ে লক মে হাসি দিল মে খুশি। খটকা হলে একটু কৃপা করে বলুন। জাগতিক হচ্ছে ডিআইপি নীতি, আর পারমার্থিক হচ্ছে আঁখে আঁখে আঁখ মিলায়ে লক মে হাসি দিল মে খুশি। ভগবানকে খুঁজতে হবে না, ভগবান আপনার কাছে আসবে।
এবার আমাদের ষষ্ঠ ভগবানের দর্শন। তাই চেষ্টা করলাম একটু সমাধানে, যাকে দেখতে হবে তার কথা ভাবতে হবে, আবার না ভাবলে তাকে আমি পাবো না। এর নাম হচ্ছে চিন্তা করা। কি চিন্তন করব? তার কথা চিন্তন করব। কি রূপ চিন্তন করব? মৃদু মন্দ হাস্য শোভাস্য বদনম। মৃদুমন্দ হাস্য শোভাস্য বদনম, যে বদনে সুভাষাই কেবল প্রকাশ হচ্ছে। এ হচ্ছে নাম রূপ। গুণ কি চিন্তা করব? করুণা সিন্ধুর বন্ধু। তিনি করুণা সিন্ধুর বন্ধু, যার কেউ নাই তিনি তার বন্ধু হয়ে তাকে করুণার ধারায় উদ্ভাসিত করে নিয়ে হচ্ছে গুণ। তাহলে নাম পেলাম, রূপ পেলাম, গুণ পেলাম, এবার লীলা। লীলা আমি কিছু দেখব না, লীলা আমি আমার সঙ্গে চাই, কারণ একাকী নৈব রম্যতে। দুইটা কর ছাড়া কি তালি দেওয়া যাবে? তুরি বাজাতে গেলেও দুইটা আঙুলের প্রয়োজন হয়, অনেকে ভালো বাজাতে পারে, অর্থাৎ দুই প্রয়োজন। তুমি আমার সঙ্গে লীলা করবে, যদি আমি তোমারই ভক্ত হয়ে থাকে তাহলে তুমি তো ভক্ত বৎসল ভগবান। তাহলে আমি তোমার অন্য লীলামৃত চাই না। একটু লক্ষ্য করুন, আমি তোমার অন্য লীলামৃত চাই না, আমি সেই লীলামৃত চাই যেই লীলামৃতে তুমি আমার হবে, আমি তোমার হব। তাই কৃষ্ণ ভগবানকে আহ্বান, এসো যশোদা দুলাল গোবিন্দ গোপাল, এসো হে মুরলীধারী। এসো যশোদা দোলাল গোবিন্দ গোপাল, এসো হে মুরলীধারী। এসো হে মুরলীধারী। করতাল তিনটা তিন রকম বাজছে। এসো যশোদা দোলাল গোবিন্দ গোপাল, এসো হে মুরলীধারী। এসো হে মুরলীধারী। এসো প্রিয়তম, এসো হে প্রীতম, এসো হে হৃদয়চারী। এসো হে হৃদয়চারী। এসো হে হৃদয়চারী। প্রভু আমি যে তোমারো, তুমি যে আমারো, জীবনে মরণে গতি। প্রভু আমি যে তোমারো, তুমি যে আমারো, জীবনে মরণে গতি। জীবনে মরণে গতি। আজি কৃষ্ণানন্দ বলে, এসো এসো বন্ধু, এসো হে পরাণপতি। কৃষ্ণানন্দ বলে, এসো এসো বন্ধু, এসো হে পরাণপতি। কৃষ্ণানন্দ বলে, এসো এসো বন্ধু,
এসো হে পরাণপতি, এসো যশোদা দোলাল গোবিন্দ গোপাল, এসো হে মুরলীধারী। এসো হে মুরলীধারী, এসো হে মুরলীধারী। এসো হে হৃদয়চারী, এসো হে হৃদয়চারী, এসো হে হৃদয়চারী। এক জোড়া করতাল বাজলেই ভালো হয়, বহু রকমেই গোলমাল হচ্ছে। এমনি তো আমার তাল কাঁচা, রাধে রাধে, আমার তাল তো এমনি কাঁচা, পরে এটা বেল হয়ে যাবে।